নিশু আমার ঘড়িটা খুঁজে দিত। শুনতে পেল ধ্রুব। চোয়াল শক্ত হলো। দিচ্ছি। ঘড়ি খুঁজে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিল। নিশু শুন। বলো। তোর ব্লাউজ পেটিকোটের কাপড়গুলো দিয়ে যা। আচ্ছা। রেডি হয়ে নিল ধূসর। কিছুক্ষণ পর 3টি শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকল। নাও। এক গ্লাস পানি দে তো। দিচ্ছি। নিশুর মন সব সময়ই ভালো। যেই তাকে যা করতে বলে সে তা করে দেয়। ধূসর তাদের জনকে স্কুল কলেজে দিয়ে আসে, আবার ঠিক ঘড়ি ধরে বাসায় নিয়ে আসত। এটা প্রায় নিশুর বিয়ের পর এখানে এসে প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই। তারা জন যেখানেই যাক ধূসর নিজ দায়িত্ব নিয়ে যাবে আনবে। হতে পারে সেটা ফ্রেন্ডদের বার্থডে, পিকনিক, ট্যুর ইত্যাদি। তারপর জনকে একসঙ্গে পড়াবে। তারা শপিংয়ে গেলে খুশি নিয়ে যাবে। জামা কাপড় সেলাই করতে দিয়ে হেলে খুশি সেসব আনবে নিবে ইত্যাদি। তারপর সপ্তাহে একদিন তাদের রেস্তোরাঁয় খাওয়াতে নিবে। তাদের সব শখ আহ্লাদ ধূসই পূরণ করে। অর্থাৎ তাদের জনের প্রতি ধূসর পসেসিভ। বলা যায় নিশু দুটির জীবনে ধূসরেরই অবদান বেশি। সবসময় চোখে চোখে রাখে। কেউ বিরক্ত করছে কি না সেটাও খেয়াল রাখে। তাদের স্কুল কলেজের বেতন থেকে সবকিছু ধূসই ক্লিয়ার করে। পরীক্ষার সময়টায়ও ধূসর ওদের আনা নেওয়া ইত্যাদি সব রকমের খেয়াল রেখেছিল। অসুস্থ হয়ে পড়লেও ডাক্তারের কাছে নিয়ে যেত। ঔষধ আনতো, বলা যায় সবই। বাসার বাজার সে আখিরাজ মিলে করে আনে। বাসার সকল বিল ধূসই ক্লিয়ার করে। বলা যায় বাবা মায়ের ডান হাত। সবার প্রতি সে কেয়ারফুল। আর তাই ধূসরের প্রতি মন থেকে কৃতজ্ঞতা আছে। এজন্যই যখন যা করতে বলে সে করে দেয়। ধূসরের থেকে খারাপ কোনো ইঙ্গিতপূর্ণ আচরণ পায়নি। বরং কঠোরভাবে শাসন করেছে পড়াশোনার জন্য। ধূসরের সামনেই বড় হয়েছে নিশু। তাই নিশু সম্পর্কিত সকল তথ্য জানা ধূসরের। আরেকটা কথা হচ্ছে, নিশুর বাবা মা এবং ধ্রুবর অবহেলা থেকেই তার প্রতি ধূসরের সিম্প্যাথি কাজ করে। মায়া হয়, আবার দুঃখ হয়। ধ্রুব যেহেতু বউ হিসেবে মানে না, তাই ধূসর চায়ও না নিশু তার বউ হোক। নিশুর পিছনে তার শ্রম রয়েছে, সে জোর গলায় বলতে পারবে। আর ধ্রুব করেছে অবহেলা। তাদের মধ্যে পার্থক্যটা শুধু এখানেই। নিশু তার চোখের সামনে হাতের উপর বড় হয়েছে বলা যায়। যায়। কিন্তু নিশু ধূসরকে কখনো অন্য চোখে দেখে না। বরং ধ্রুবর পরে বড় ভাই হিসেবে ভয় পায় এবং মান্য করে। নিশুর মন প্রাণ জুড়ে ধ্রুবই রয়েছে। ধ্রুব বউ হিসেবে না মানলেও মন থেকে নিশু তাকে স্বামী হিসেবে মানে। কারণ ছোট থেকেই তো তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ধ্রুব তার স্বামী। তাই মানুষটার প্রতি তার গাঢ় অনুভূতি রয়েছে। বাঙালি নারীর জীবনে বিয়ে তো একবারই। তাই নিশু মনে প্রাণে এই বিয়েটাকে মানে বিশ্বাস এবং শ্রদ্ধা দুটোই করে। পানি নাও। নিশুর মুখের দিকে তাকিয়ে গ্লাস নিল। সুন্দর করে রুমটা গুছিয়ে রাখিস। আচ্ছা। বেরিয়ে গেল নিশু। সেদিকে তাকিয়ে রইল ধূসর। চুলের দিকে নজর পড়তেই চমকায়। এই শোন। কি? চুল কেটেছিস? মাথা নয় নিশু। কিরে? স্ট্রেইট করেছিলাম তো, তাই সামান্য একটু কেটে সমান করেছি। তোকে চুল কাটতে বলেছে কে? একটু চেঁচিয়ে উঠল ধূসর। ভয়ার্ত চোখে তাকায় নিশু। ব্যালকনি থেকে শুনতে পায় ধ্রুব। মনে হচ্ছে নিশুর উপর ধূসরের আধিপত্য বেশি। ব্যাপার কি? আমতা আমতা করল নিশু। আশ্চর্য। সে চুল কাটলে ধূসরের সমস্যা কি? দুটোর সাহস বেড়েছে। দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি। কম্পিত পায়ে রুম ত্যাগ করল নিশু।
সেদিকে তাকিয়ে রইল ধূসর। তার সামনে এলেই পালাই পালাই করে মেয়েটা রেডি হয়ে বেরিয়ে গেল। রাত 8:30টার দিকে বাসায় ফিরল ধূসর। দেখল মায়ের সাথে কিচেনে কাজ করছে নিশু। নিশু ধরত মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো নিশু। কি ভাইয়া? মুখের দিকে তাকাতেই দেখল চোখের নিচে কাজল লেপ্টে রয়েছে। লাল কমলাপ শাড়িতে লেপ্টে যাওয়া কাচলে এলোমেলো খোলা চুলে এবং ঘর্মাক্ত রূপে কেন জানি নিশুকে ভীষণ মোহনীয় লাগলো। এগুলো তোর আর একটা দুতিকে দিস। 3টি ডেইরি মিল্ক ধরিয়ে দিল। লিভিং স্পেসে ছিল দুটি। উঠে এলো এদিকে। তুমি ওকে দুটি আর আমার জন্য একটা দিলে কেন? তুই আমার কি কাজ করিস? আমি তোমার কাজ করব কেন? এজন্যই একটা। যেটা দিয়েছি শকর কর। নিব না আমি। নিশুকে 2টা দিলে আমাকে 3টা চকলেট দিতে হবে। বয়েই গেছে। ও আমার সব কাজ করে দেয়। করাও কেন? ও তোমার বউ নাকি? ওকে এত দরকার হলে বড় ভাইয়াকে বলো ডিভোর্স দিতে, তারপর তুমি বিয়ে করে নিও। আর না হয় তুমি একটা বিয়ে করে নাও। গাঁটটা মা রলো মাথায়। তোকে বলতে হবে না। বউ একজনের আধিপত্য দেখায় আরেকজনে। যেন নিজের সাইন করা বউ। আদিক্ষেতা। সামনে থেকে সর। খাবো না তোমার চকলেট। নিয়ে যাও। বিয়ে করে তোমার বউকে দিও। হারকি পটে। নিশু 3টাই তোর। ওকে দিস না। ফকিন্নি একটা। লাগবে না কোন ফকিরের চকলেট? নিশু করা লিকারের 1 কাপ চা দিত। মাথাটা ধরেছে। আচ্ছা। নিজে একটা বিয়ে করলেই তো হয়ে যায়। অন্যের বউয়ের হাতে চা খাওয়া লাগে না। রুমের দিকে পা বাড়াল ধূসর। ওরা জন জোরে জোরে শুনিয়ে শুনিয়েই বলেছিল। যার ফলে নিজের রুম থেকে সব শুনতে পায় ধ্রুব। ধূসরের মতলব ঠিক বুঝল না। বউ হলো তার, কিন্তু ধূসর কেন আধিপত্য দেখায়? নীরব রইল ধ্রুব। চকলেটগুলো দুটিকে দিল নিশু। নিশুর চকলেট ওটাও পছন্দ নয়, ধূসর জানে। প্রতিদিন বাইরে থেকে আসার সময় চকলেট আনবে। নিশু দুটিকে দিয়ে দেয়। ঝগড়াটা দুটি ইচ্ছে করেই করেছে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে। যাতে একটু জেলাস হয়। নিশু তোর ভাইয়ের চাটা দিয়ে আয়তো। আচ্ছা। ধূসরের চায়ের মগ নিয়ে পা বাড়াল নিশু। দরজা খোলাই ছিল। কমলা রঙের শাড়ি পরিহিতা নিশুকে হেঁটে যেতে দেখল ধ্রুব। মাথায় বর্ষর ঘোমটা। চোখ সরিয়ে নিল। দেখার ইচ্ছে নেই। ভাইয়া তোমার চা। রেখে যা। পা বাড়াল কিচেনের দিকে। নিশু এগুলো ধ্রুবকে দিয়ে আয়। আতঙ্কিত চোখে তাকালো নিশু। দুটিকে বলো। নারাজ হলেন দিলরুবা খাতুন। তুই এত বোকা কেন নিশু? আমতা আমতা করল সে। আমার ভয় করে ফুপি। যদি উনি মা রে। কিচ্ছু করবে না। এখন ধর নিয়ে যা। গলা শুকিয়ে গেল নিশুর। কি হলো যা? দুটিকেও বলুন। দুটি এদিকে আয়। কি? ওর সাথে যা। ওর স্বামীর কাছে ও যাবে, আমি গিয়ে কি করব? বেশি কথা বলে মেয়েটা। পারবো না, যার স্বামী সে যাক। দুটি প্লিজ চল না। তুই যা নিশু। আচ্ছা যা ওর সাথে। ও শিট। দে চল। মাথায় বড় করে ঘোমটা টেনে ট্রে হাতে নিল নিশু। কাঁপতে কাঁপতে পা বাড়ালো ধ্রুবর রুমের দিকে। এই মুখ ধ্রুবকে দেখাতে চায় না সে। যতদিন না ধ্রুব তাকে নিজ দেখে দেখতে চায়। হাসি মুখে কয়েক কদম এগিয়ে এলেন দিলরুবা খাতুন। ছেলে কি করে একটু জানার ইচ্ছে। রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো ঢুক। তুই যা, আমি যাব না। নিশু ঢং করিস না, রাগ হচ্ছে আমার। তোর স্বামীর কাছে তুই যাবি, সেখানে তুই কেন আমাকে কাবাব মে হাডি বানাস বল? খকখক করে কাঁপতে লাগলো নিশু। হার্টবিট ফাস্ট চলছে। ঘেমে নিয়ে একাকার। নিশুর মনে হচ্ছে প্যানিক অ্যাটাক করবে। অতিরিক্ত ভয় তার প্যানিক অ্যাটাক হয়। চল। শুকনো মুখে তাকালো দুটির দিকে। ডোর নক করলো দুটি। কে? ভাইয়া তোমার বউ এসেছে। মানে ভাবি এসেছে। মানে নিশু ভাবি তোমার বউ আকি। চোয়াল শক্ত হয়ে এলো। নিশুর পিঠের উপর হাত রেখে দরজা ঠেলে ভিতরে ঢুকলো দুটি। ধ্রুব তাকালো না। ভাইয়া তোমার পয়সা আর কফি। নিশু তোর স্বামীর হাতে তুলে দে। খকখক করে কাঁপছে নিশু। মনে হচ্ছে সত্যি সত্যি আজ প্যানিক অ্যাটাক করবে। চোখ বুজে ধ্রুবর দিকে বাড়িয়ে ধরল ট্রে। ধ্রুব তাকালো না, নিলও না। ভাইয়া নাও। দরজার আড়াল থেকে উকি দিলেন দিলরুবা খাতুন। রেগে উঠে না জানি আবার মেয়েটাকে রে বসে আতঙ্কিত হয়ে রইলেন। কি হলো ভাইয়া নাও। তোমার বউ তোমাকে দিয়েছে। নিয়ে যা। সে কি? মা কত কষ্ট করে পায়েস রান্না করলো আর তুমি খাবে না? বেরিয়ে যা। ও আচ্ছা। তো বলবে তো বউকে একা পেতে চাও। এটার জন্য এত মুখ দেখানোর কি আছে আজব? শক্ত চোখে তাকালো ধ্রুব। বেনি দুলিয়ে বেরিয়ে গেল দুটি। আচমকা মাথা ঘুরে পড়ে গেল নিশু। পিছু ফিরতেই নিশুকে ওইভাবে দেখে ছুটে এলো। ধ্রুব তাকায়, তবে নিশুর মুখটা দেখা গেল না। চোখ সরিয়ে নিল। নিশু। এই নিশু। কি হয়েছে তোর? দেখলো দাঁত মুখ খিচিয়ে রেখেছে। নিশুকে ধরো ভাইয়া। নীরব হয়ে বসে রইল ধ্রুব। আরে বসে রইলে কেন, তোমার বউকে মানে ভাবিকে ধরো। ছুটে এলেন দিলরুবা খাতুন। কি হয়েছে? ভয়ে সেন্স হারিয়েছে নিশু। চেঁচামেচি শুনে রুম থেকে বেরুলো ধূসর। কি হয়েছে আম্মু? নিশু জ্ঞান হারিয়েছে। দেখি। ধ্রুবর দিকে এক পলক তাকালো, সে নির্বিকার হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছে। যেন কিছু শুনতে পায় না। বিছানায় তোলো। নিশুকে পাজা কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল ধূসর।
তার ভাই প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে সেই বিছানায় রাখার দরকারও নেই। নিশু এই বাড়ির বড় বউ। তার একটা সম্মান আছে, আত্মসম্মান আছে। সে কোনো ফান্না নয় যে যার যা ইচ্ছে হবে তাই করবে। চোয়াল শক্ত হয় ধ্রুবর। সে নিশুকে যত অবহেলা করছে ধূসর ততই প্রায়োরিটি দিচ্ছে। এর মানে কি বোঝাতে চায় ধূসর? সে নিশুকে পছন্দ করে। করলে করুক, সমস্যা নেই। সেও চায় নিশু নামক আবর্জনাকে তার জীবন থেকে উপরে ফেলতে। তার জীবনের একটা বিষয়টা এই নিশু। সে মুক্ত হতে চায় এই বন্ধন থেকে। সে শীঘ্রই ডিভোর্স দিবে নিশুকে। তারপর ধূসর বিয়ে করলে করুক, তার সমস্যা নেই। আস্তে করে বিছানায় শুইয়ে দিল নিশুকে। ভয়ার্ত এবং মলিন মুখের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে সোজা হয়ে দাঁড়াতেই হঠাৎ চোখ পড়ল রিডিং টেবিলের উপর দিকটার দেয়ালে কালার পেন্সিল দিয়ে আর্ট করা একটি ঝোপালো বাগানবিলাসের উপর। ঠিক তার নিচে খুব সুন্দর করে কালার পেন্সিল দিয়ে পেঁচিয়ে লেখা, কিছু বিষাদ বাগানবিলাসের মতো উজ্জ্বল হোক, নিশু। ঠিক তার পাশে একটি ঝোপালো নীল অপরাজিতার লতাপাতা আঁকা এবং খুব সুন্দর করে কালার করা। দেখতে ঠিক মনে হচ্ছে জলজান্ত একটি অপরাজিতার ঝোপ। মনেই হয় না এটি আর্ট করা। সেটির নিচেও একই রকমভাবে লেখা, বেদনার রং নাকি নীল। আচ্ছা, তাহলে অবহেলার রং কেমন? আমার না খুব জানতে ইচ্ছে করে। খুব। ঠিক তার নিচ দিয়ে একই রকমভাবে লেখা, আমি অবহেলা সইতে পারি না। অবহেলার ছোঁয়া গায়ে লাগলেই আমার অসুখ আসে। ভীষণ অসুখ। শ্বাসকষ্ট হয়। আমি নিঃশ্বাস নিতে পারি না। দমবন্ধ হয়ে আসে। ঝাপসা দেখি। আমার কেমন লাগে ঠিক আমি জানি না। বিধ্বস্ত লাগে। পাগল পাগল লাগে। ফাঁকা ফাঁকা লাগে। অনুভূতিশূন্য হয়ে পড়ি। আমার রে যেতে ইচ্ছে করে। কিন্তু আমি রতে পারি না। কেউ একজনকে ভীষণ ভালোবাসি বলে। আমি রে গেলে আমার মতো করে তাকে যত্ন করে এত ভালোবাসবে কে শুনি? চোখ সরিয়ে নিল ধূসর। আম্মু, তোমরা ওর হাতে পায়ে তেল ঘষে গরম করতে থাকো, নয়তো শ্বাসকষ্ট উঠবে। আমি ডাক্তার আঙ্কেলকে নিয়ে আসছি। লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে গেল ধূসর। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে এলো। একটি ইঞ্জেকশন পুশ করে চিন্তিত হয়ে অপেক্ষা করতে লাগলেন তিনি। ভয়, দুশ্চিন্তা কিংবা খুব বেশি টেনশন করলে নিশুর প্যানিক অ্যাটাক আর শ্বাসকষ্ট হয়। বিশেষ করে ধ্রুবর বিষয়টি সহজভাবে নিতে পারেন না নিশু। এজন্যই তারা সবাই নিশুকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে যাতে টেনশন করে অসুস্থ হয়ে না পড়ে। অকালে এবং আকস্মাৎ বাবা মায়ের বিচ্ছেদের ট্রমায় আছে সে। বিকেলবেলা দুপুর খাবার সেরে মলিন মুখে শুয়ে রইল নিশু। রাতে শ্বাসকষ্ট বেড়েছে। পাশে বেডে হেলান দিয়ে ফেসবুক স্ক্রোল করছে দুতি। হঠাৎ মেসেজ টোন বেজে উঠল। কেমন আছো জরিনার মা? ভীষণ রাগ হয় দুতির। পৃথিবীতে আর কি কোনো নাম নেই? এই নামটা কেন ডাকতে হবে? আবুয়ার নাম। জঘন্য একটা নাম। বকতে লাগলো দুতি। একদম সিন করল না। ফের মেসেজ এলো, বিজি নাকি? এবারও রিপ্লাই দিল না। ও জরিনার মা, রিপ্লাই দাও না কেন? দাঁতে দাঁত চাপল দুতি। জানো না মেসেজের রিপ্লাই দেওয়া পারিবারিক শিক্ষা যা তোমার মধ্যে নেই? ছি। জরিনার মাছি। আর চুপ থাকতে পারল না। রিপ্লাই না দিলে পারিবারিক শিক্ষা কমে যায়। হ্যাঁ। আপনার আইকিউ নিয়ে গবেষণা করা উচিত। যত সব ফাউল। বখাটে ডিসগাস্টিং। রাস্কেল। আরে রাগো কেন জরিনার মা? আস্তে আস্তে গালি দাও। আপনি জরিনার বাপ। তুমি মা, আমি বাপ। ওকে। আপনার মাথা। জরিনার মা শোনো। মেসেজ দিবেন না। যত সব। বিড়বিড় করে বকতে লাগলো দুতি। কাকে বকছিস? আর কে বকাতে অনেক? ব্লক দিচ্ছিস না কেন? নীরব রইল দুতি। ব্লক দে। ভাইয়া জানতে পারলে জনেই শেষ। আমাকে ঝামেলায় ফেলিস না। দিলে কি লাভ? নতুন আইডি খুলে সেই জ্বালাতন করবে। আর তো দেখিস পথে ঘাটে কি করে। এখন কি বলল? আমার নাকি পারিবারিক শিক্ষা নেই? কি? রিপ্লাই দিইনি কেন তাই? পাগল নাকি? আচ্ছা, ওর তো পারিবারিক শিক্ষা আছে তো বকাটেপনা করে কেন জিজ্ঞেস করতে? ছ্যাঁচড়া পোলাপান কোথাকার। বিনোদন। মৃদু হাসল নিশু। তার নিজেরই পারিবারিক শিক্ষার অভাব এসেছে আরেকজনকে সেন্স দিতে। এমন এক দেশে বাস করি 2টা মিনিটও মন খারাপ করে থাকা যায় না। এইসব পাগল ছাগলের বিনোদনের খেলায় এমনিতেই মন ভালো হয়ে যায়। ঘুমাতে গেলেও টেনশন হয়, এই না বুঝি বিনোদন মিস করে ফেললাম। বকতে লাগলো দুতি। স্বতঃস্ফূর্তভাবে খানিক শব্দ করে হেসে উঠল নিশু। রুমের দরজা খোলা দেখার পরেও নক করল ধূসর। তাকে দেখতেই লুকিয়ে ফেলল মোবাইল। কি করছিস? কিছু না। মোবাইলে কি করিস? কিছু করিনি। মোবাইল দে। ভীত চোখে তাকালো দুতি। কেন? দে বলছি। ধমকে উঠল। ভীতসন্ত্রস্ত হল নিশু। ধূসর মেজাজি মানুষ। অনেকের মেসেজগুলো দেখে না জানি কি করে। মোবাইল কেড়ে নিল ধূসর। পড়ালেখা কিছু নেই, সারাদিন শুধু মোবাইল। রুম থেকে বেরোতেই টোন বেজে উঠতেই স্ক্রিনে তাকালো। মাথায় রক্ত উঠল ধূসরের। আমাকে ভালোবাসো জরিনার মা? না। ভালো যদি না বাসো তাহলে সেদিন সিগারেট খাইতে নিষেধ করছিলা কেন? তোর জম খাওয়া আজ দ্বারা। এটা কেমন কথা জরিনার মা? ওয়েট। চোয়াল শক্ত করল ধূসর। দুতি, এদিকে আয়। দৌড়ে মায়ের রুমে চলে গেল দুতি। ভীতসন্ত্রস্ত হয়ে দাঁত মুখ খিচিয়ে রইল নিশু। এই বখাটে অনিক আর দুতির জন্য ধূসর না জানি তাকে আবার কি করে বসে। ইনবক্স চেক করল।
দ্যুতির অস্তিত্ব টের না পেয়ে এদিকে এলো। দ্যুতি কই? বেরিয়ে গেছে। এইসব কতদিন থেকে? আমতা আমতা করল নিশু। কোন সব? বখাটে অনিক। এই দ্যুতির কারণে এখন তাকে জবাবদিহি করতে হচ্ছে। আমরা কিছু করিনি। অনিক ফেক আইডি খুলে বিরক্ত করে। আচ্ছা, তো আমাকে বলিসনি কেন? আমতা আমতা করল নিশু। সে কি বলবে? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বেরোতেই মুখোমুখি হলো ধ্রুবর। রুমের ভিতরে দৃষ্টি পড়তেই দেখল বিছানায় মাথা নুই বসে রয়েছে নিশু, তবে মুখটা দেখা গেল না। তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে রুমের দিকে পা বাড়ালো ধ্রুব। তলে তলে অনেক কিছু চলছে তাহলে। তাতে তার কি? কিছু না। নিশু তার কিছু হয় না। দ্যাট সবকে ইট সব ফাইনাল। বাসা থেকে বেরিয়ে গেল ধূসর। উকি দিয়ে দেখল দ্যুতি। লক্ষ্য করল তার মা শাড়ি পরে রেডি হচ্ছেন। কোথায় যাবে আমু? তোর ফুপির বাসায়। কেন? তোর দাদি অসুস্থ। আমাকে বলনি কেন? বললে কি হবে? আমিও যাব। নিশুর সাথে থাক। তোর কি কাজ? যাব বলছি যাব। রেডি হতে গেল দ্যুতি। কপালে আজ শনি আছে, এর চেয়ে বরং ফুপির বাসায় চলে যাওয়াটাই বেটার। আমছালা দুটোই বাঁচবে। রেডি হয়ে মায়ের সাথে চলে গেল দ্যুতি। সঙ্গে ধীরাজও গেল। নিশুকে ননদের বাসায় কখনো নেন না তিনি। পছন্দ করেন না তারা। মায়ের অসুস্থতার খবর শুনতাই আসাদ সাহেব বাসায় না ফিরে দোকান থেকে বোনের বাসায় গেলেন। সুফিয়া বেগম মাঝে মধ্যে সপ্তাহখানেক মেয়ের বাসায় গিয়ে থাকেন। তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়লে আবারও ফিরে আসেন। আসাদ সাহেব বুঝতে পারেন মায়ের অনাদর হয় বোনের কাছে, তবুও তিনি যাই বলে মনক্ষুণ্ণ হয়। ভাই ভাবিকে চা নাস্তে দিলেন সাদিকা খাতুন। শাশুড়ি মায়ের সাথে কথাবার্তা বললেন। আজ রাত উনাদেরকে থেকে যেতে বললেন। দাদির অসুস্থতার খবর শুনতাই তৈরি হয়ে ধ্রুব গেল ফুপির বাসায়। ধ্রুবকে দেখতেই ভীষণ খুশি হলেন দাদি ফুপি দুজন। ভীষণ খুশি হলো ফুপাতো বোন পিয়াসা আর পিপাসাও। দাদির সাথে কুশলাদি বিনিময় করে গম্ভীর হয়ে সোফায় বসে ফোন স্ক্রোল করতে লাগলো। হঠাৎ দু বোন এসে ধ্রুবর দু পাশে বসল। ইতস্ততবোধ করল ধ্রুব। গায়ে পড়া স্বভাব দু জনের। সেদিকে থেকে নিশু তাকে দেখলে জ্ঞান হারায়। কত পার্থক্য মানুষা মানুষা। নিশু তার 5 বছরের ছোট হলেও পিয়াসা তার 2 বছরের ছোট এবং পিপাসা 4 বছরের ছোট। নিশুর সিনিয়র। ভার্সিটি পড়ুয়া মেয়ে। ওরা এটা সেটা জিজ্ঞেস করছে, ফোন স্ক্রোল বাদ দিয়ে হাস্যোজ্জ্বল মুখে ধ্রুব প্রত্যুত্তর করছে। মায়ের ফোন এনে ভিডিও করল দ্যুতি। নিশুকে দেখাতে হবে তার পেয়ারি স্বামী মেয়েদের সঙ্গে আড্ডাবাজি করছে। লক্ষ্য করল ধ্রুব। মুহূর্তেই চল শক্ত হয়ে এলো। কি করছিস? কিছু না। গরম চোখে তাকালো। কেয়ার করল না দ্যুতি। ঠিকই তো, অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে বউয়ের সাথে, দুনিয়ার যত মুড যত সব। কিছুক্ষণ পর ধূসো এলো। সোফার আরেক পাশে বসে গম্ভীর হয়ে ফোন স্ক্রোল করতে লাগলো। কারো দিকে কেউ তাকালো না। পাশের রুমে পিয়াসের সঙ্গে গেম খেলছে ধীরাজ। প্রায় রাত 9টা বাজতে চলল। দিলরুবা খাতুন দেখলেন ধ্রুব এখনো বসে রয়েছে সাথে ধূসো। বাসায় ফিরিসনি ধ্রুব? না। তাড়াতাড়ি যা। কেন? আরে আল্লাহ, বাসায় নিশু একা। আমি কি করব? পাগল নাকি? যা তাড়াতাড়ি। পারবো না। আমি যাচ্ছি, চিন্তা করার কিছু নেই। গম্ভীর হয়ে বেরিয়ে গেল ধূসর। সেদিকে তাকালো ধ্রুব। ধীরাজ। ধীরাজ কইরে? কি আম্মু? বাসায় যা তোর ভাইয়ের সাথে। কি হয়েছে? নিশু একা। ধূসর গেছে। সমস্যা নেই তাহলে। আরে হো, তাড়াতাড়ি যা। ছেলে মেয়ে এখন বড় হয়েছে। কোন সময় কোন অঘটন ঘটে। আচ্ছা যাচ্ছি। গম্ভীর রইল ধ্রুব। বাসায় ফিরল ধূসর। একা বাসায় থাকতে ভীষণ ভয় পায় নিশু। মনে হয় যে ভূত আসছে এদিক ওদিক থেকে। জড়সড় হয়ে বসে রইল। কিছু একটার শব্দ শুনলেও মনে হচ্ছে ভূত আসছে। পর্দা ওড়ার ছায়া দেখলেও ভূতের মতো লাগে। কলিং বেল বাজতেই আঁকে উঠল, পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে পিফল দিয়ে চেক করে দেখল ধূসর। ভীতসন্ত্রস্ত এবং আর্স্ট হয়ে ডোর খুলল। দুচাফুল কি করিস? হকচকায় নিশু। ধূসর এই নাম শুধু তাকে সবার আড়ালে ডাকে। তারা দুজন ছাড়া আর কেউ জানে না এটা। শুনে ফেলেছি। ভরকায় নিশু। দাঁত বের করে হাসল ধীরাজ। কি শুনেছিস? দুচাফুল। লাথি মা রল কোমরে। পড়তে বসো যা। পড়তে বসল ধীরাজ। নিশু, তোর না সামনে অ্যাডমিশন টেস্ট? জি ভাইয়া। তো পড়তে বসিস না কেন? এই তো বসবো। তাড়াতাড়ি লিভিং রুমে বসো দুটো। ওরা দুজন লিভিং রুমে বসে পড়াশোনা করতে লাগলো। ফ্রেশ হয়ে এসে পড়া দেখিয়ে দিতে লাগলো ধূসর। নিশুকে খুব সুন্দর করে পড়াগুলো গুছিয়ে দিতে লাগলো। ঠিক সেই সময় বাসায় ঢুকল ধ্রুব। ডোর চাপানো ছিল বিধায় নক করার প্রয়োজন হয়নি। লাথি খেয়ে ডোর অফ করতে ভুলে গিয়েছিল ধীরাজ। ওরা জন লক্ষ্য করেনি। ধ্রুবকে লক্ষ্য করল না কেউ। দৃষ্টি পড়ল জনের দিকে। ধূসর পড়া বুঝিয়ে দিচ্ছে আর মাথা নেড়ে নিশুও বুঝে নিচ্ছে। পিঠ এদিকে হওয়ায় দেখতে পেল না নিশুর মুখটা। দেখার ইচ্ছেও নেই। জাহান্নামে যাক। নিজের রুমের দিকে পা বাড়ালো। দেখল ওরা তিনজন। নিশু এক মগ স্ট্রং ব্ল্যাক কফি দিত। একটু জোরেই বলল ধূসর। শুনতে পায় ধ্রুব। দিচ্ছি ভাইয়া। আগে এক গ্লাস পানি দিত। দিচ্ছি। ধূসরের দিকে তাকালো ধীরাজ। এতক্ষণ তো পড়ালো, হঠাৎ কাজের অর্ডার দিল কেন?
এমন নয়তো তার বড় ভাইকে জেলাস করানোর জন্য করছে। নয়তো আগে তো কখনো এত কাজ করতে বলতো না, টুকটাক বলতো। আর পড়াশোনার সময় তো একদমই না। অনুবীক্ষণ যন্ত্রের কি হলো? কিছু না। কি দেখিস? তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। ভ্রু কুচকায় ধূসর। কি হয়েছে? নিশু আপুর পড়ায় ব্রেক দিলে যে। মাথায় গাঁটটা রল। নিজের পড়ায় মনোযোগ দে। অনুবীক্ষণ যন্ত্রের মতো এত কিছু দেখার দরকার নেই। বইটা হাতে নিয়ে পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। বইয়ের প্রথম পৃষ্ঠার মলাটের নিচে কালার পেন্সিল দিয়ে একসঙ্গে 20-30টি টিউলিপ আঁকা। এক একটা এক এক কালারের। ফুলগুলোর ঠিক নিচে হঠাৎ একটা লেখায় চোখ আটকে গেল ধূসরের। সেখানে গোটা গোটা অক্ষরে নয়নতারার মতো খুব সুন্দর করে লেখা, আপনার কথা ভেবে মন খারাপ হলে দুনিয়ার কোনো কিছুই আমাকে হাসাতে পারে না প্রিয়। নিঃসন্দেহে এটা নিশুর হাতের লেখা। পানি দিয়ে গেল নিশু। সসপ্যানে পানি ফুটাতে দিয়ে তাকিয়ে রইল। পানি পান করে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। কফি এনে সেন্টার টেবিলের উপর রেখে পড়তে বসল নিশু। মগ নিতে গিয়ে চোখ পড়ল নিশুর দিকে। জাম কালারের জামদানি শাড়ি পরনে। গাঢ় কাজল চোখের নিচে লেপ্টে রয়েছে, এলোমেলো চুলগুলো ঘর্মাক্ত মুখের দিকে এসে পড়েছে কিছু। পড়তে পড়তে বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছে আঙুলের ডগা দিয়ে। দেখতে মায়াময় লাগছে। কফিতে চুমুক দিয়ে ধূসর তাকায়। দৃষ্টি পড়ল ধীরাজের। আহাম্মক বনে তাকিয়ে রইল। দুত্রাফুল। চমকে তাকায় নিশু। ধীরাজের দিকে গরম চোখে তাকালো ধূসর। নিশু ভাবি ধূসর ভাইয়ের দুত্রাফুল। বিব্রতবোধ করল ধূসর। লজ্জায় আর্স্ট হল নিশু। ধীরাজ। সবাইকে বলবো এটা। চোয়াল শক্ত করল। লাভ হবে না আমি সবাইকে বলবো, নিশু ভাবি ধূসর ভাইয়ের দুত্রাফুল। ফ্রেশ হয়ে পানি পান করতে টেবিলের দিকে আসছিল ধ্রুব। কথাটা শুনতেই থমকে গেল। নিশু ভাবি ধূসর ভাইয়ের দুত্রাফুল। দুত্রাফুল। গাঁটটা রল মাথায়। অসভ্য। পোড়ায় মন দে। দুত্রাফুল। তিনজনের দিকে তাকিয়ে রইল ধ্রুব। এক গ্লাস পানি হাতে নিয়ে এগিয়ে হেলো ওদের দিকে। তাকালো না ধূসর। মাথায় ঘোমটা টেনে নিশু পড়ায় ব্যস্ত। বখাটে অনেককে নাকি মেয়ে রয়েছিস। ধ্রুবর স্বর শুনতেই চমকে উঠে থেমে গেল নিশু। ধূসরের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো ধ্রুব। হ্যাঁ। কেন? নিশুর ঝালমুড়ি খেয়েছিল। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।